في رضاك بغية العليل منية الكليل أن يراك إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد মাজলুম মুসলিমের আহজারিতে আজ ভারী হয়ে উঠেছে পৃথিবীর আকাশ। পৃথিবীর প্রায় প্রতিটি ভূখণ্ডেই আজ মুসলিমরা নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত। কুফার নিয়ন্ত্রিত এই বিশ্ব ব্যবস্থায় মুসলিমদের কোনো অধিকার নেই। তাদের প্রথম কিবলা বাইতুল মাকদিস আজ অভিশপ্ত ইহুদিদের পদতলে পিষ্ট হচ্ছে। ফিলিস্তিনে প্রতিদিন অগণিত মুসলিম প্রাণ দিচ্ছে বর্বর ইহুদি সন্ত্রাসীদের হাতে। কমিউনিস্ট চীনের বর্বর থাবায় ক্ষতবিক্ষত হচ্ছে অসহায় উইঘুর মুসলিমরা। এমন পাশবিক নির্যাতন মানব ইতিহাসে আর কোনো জাতির উপর হয়েছে কি না আমাদের জানা নেই। আরাকানের মগদের হাতে তিলে তিলে ক্ষয় হচ্ছে রোহিঙ্গা মুসলিম জাতিসত্তা। এককালের সমৃদ্ধ রোহিঙ্গা জাতি আজ এক উদ্বাস্তু সম্প্রদায়। বৌদ্ধ সন্ত্রাসীদের বর্বরতা বনের হিংস্র পশুকেও হার মানিয়েছে। তাদের নির্বিচার খুন, ধর্ষণ ও লুণ্ঠন বিরান ভূমিতে পরিণত করেছে গোটা আরাকানকে। মালন ভারতীয় সন্ত্রাসীদের হাতে 70 বছরের অধিক সময় ধরে রক্ত ঝরছে কাশ্মীরের ভাই বোনদের। কত মুসলিম ভাইকে তারা শহীদ করেছে, কত বোনকে তারা ধর্ষণ করেছে, তার কোনো হিসেব নেই। কাশ্মীর মুসলিম উম্মার বুকে যেন এক দগদগে ক্ষত। আফগান, ইরাক, সিরিয়া, ইয়েমেন, মালি, সোমালিয়া ও ভারতের পরিস্থিতি আপনাদের সামনে আছে। ইউরোপ, আমেরিকা ও রাশিয়ার মুসলিমদের করুণ অবস্থার খবরও আপনারা জানেন। মুসলিম উম্মার এই বিপর্যয় দেখে অনেক ভাই প্রশ্ন করে থাকেন, আল্লাহ তাআলা কেন মাজলুম মুসলিমদের সাহায্য করেন না? আল্লাহ চাইলেই তো এই পরিস্থিতি পাল্টে দিতে পারেন। এই প্রশ্নের উত্তর নিয়েই আজ আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বোন, আপনি মাজলুম উম্মার দুঃখ দুর্দশা দেখে হতাশ হয়ে পড়েছেন। আপনি ভাবছেন আল্লাহ কেন মাজলুমদের সাহায্য করছেন না? প্রিয় ভাই, আপনাকে একটি হাদিস শোনাই। মুসনাদ আহমদে বর্ণিত একটি সহিহ হাদিস এসেছে। আল্লাহ তাআলা মাজলুমকে সম্বোধন করে বলেন, ওয়া ইজ্জাতি লা আনসুরান্নাকা ওয়ালাউ বা'দা হিন। আমার ইজ্জতের কসম, আমি অবশ্যই তোমাকে সাহায্য করব, একটু দেরিতে হলেও। আল্লাহ ছাড় তো দেন, কিন্তু ছেড়ে দেন না। তবে আমরা অনেক সময় বেসবর হয়ে পড়ি, ধৈর্য হারিয়ে ফেলি। মাজলুমদেরকে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে এবং পরিস্থিতি উত্তরণের চেষ্টা করতে হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সিরাত থেকে একটি দৃষ্টান্ত দেয়া যাক। ইসলামের প্রাথমিক যুগে মক্কার মুশরিকরা নও-মুসলিমদের উপর নির্মম নির্যাতন শুরু করে। এই কঠিন নির্যাতন অতিষ্ঠ হয়ে সাইয়্যিদুনা খাব্বাব রাদিয়াল্লাহু আনহু সহ কতিপয় সাহাবী একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কাবার ছায়ায় বিশ্রাম নিচ্ছিলেন। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের জন্য সাহায্য চাইবেন না? আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন না? তখন তিনি উত্তর দেন, কানা আর-রাজুলু ফী মান ক্বাবলাকুম ইউহফারু লাহু ফিল আরদ ফায়ুজআলু ফীহি ফায়ুজাউ বিল মিনশার ফায়ুদাউ আলা রাসিহি ফায়ুশাক্কু বিইসনাতাইন ওয়া মা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনিহি ওয়া ইউমশাতু বিআমশাতিল হাদীদ মা দুনা লাহমিহি মিন আযমিন আও আসাবিন ওয়া মা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনিহি ওয়াল্লাহি লা ইউতিম্মান্না হাযাল আমরা হাত্তা ইয়াসীরা আর-রাকিবু মিন সানআ ইলা হাদরামাউত লা ইয়াখাফু ইল্লাল্লাহ আও যিবা আলা গানামিহি ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন। ঈমান আনার অপরাধে তোমাদের পূর্বের লোকদের কাউকে ধরে আনা হতো, তারপর মাটিতে গর্ত খুঁড়ে তাকে পুঁতে করাত দিয়ে তার মাথা দ্বিখণ্ডিত করা হতো, তবুও সেদিন পরিত্যাগ করতো না। লোহার চিরুনি গোশতের ভেতর চালিয়ে হাড় ও শিরা ছিন্ন ভিন্ন করা হতো, তবুও সেদিন পরিত্যাগ করতো না। আল্লাহর কসম, এই দিনকে আল্লাহ তাআলা পরিপূর্ণতা দান করবেন। এমন এক সময় আসবে, একজন মুসাফির সানা থেকে হাজারামাউত পর্যন্ত একাকী সফর করবে। পথ এতটাই নিরাপদ হবে যে তার হৃদয়ে কারো ভয় থাকবে না, কেবল আল্লাহর ভয় থাকবে, অথবা তার মেষপালের ব্যাপারে বাঘের ভয় থাকবে। কিন্তু তোমরা তাড়াহুড়া করছো। প্রিয় ভাই ও বোন, এই হাদিস থেকে আমরা কি শিখলাম? আমরা আসলেই তাড়াহুড়া করছি। আমরা ধৈর্যহীন হয়ে পড়েছি। মুসলিমদের উপর যুগে যুগে এমন হাজারো বিপর্যয় এসেছে। শতাব্দীর পর শতাব্দী মুসলিমরা কাফিরদের জুলুমের শিকার হয়ে সবরের পরীক্ষা দিয়েছে। রাসূলুল্লাহর যুগ থেকে শুরু করে এই পর্যন্ত মুসলিম উম্মাহ অগণিত বিপর্যয়ের মধ্য দিয়ে অতিক্রম করেছে। খোদ ভারতবর্ষের মুসলিমরা দীর্ঘ 200 বছর ইংরেজদের গোলামি করেছে। প্রিয় ভাই ও বোন, নিরাশ হওয়ার মতো কিছুই ঘটেনি। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই মাজলুমদের সাহায্য করবেন। উম্মার জীবনে এই পরাজয় বিপর্যয় মোটেই নতুন কিছু নয়। যতবারই পরাজয় বিপর্যয় এসেছে
ততবারই মাজলুম এই উম্মার উপর নেমে এসেছে আল্লাহ রাব্বুল আলামিনের অসীম রহমত। জিহাদ ফি সাবিলিল্লাহর বরকতে মুসলিম উম্মাহ বারবার ঘুরে দাঁড়িয়েছে। স্মরণ করুন আল্লাহ রাব্বুল আলামিনের সেই ঘোষণা, ওয়া ইজ্জাতি লা আনসুরান্নাকা ওয়ালাউ বা'দা হিন, আমার ইজ্জতের কসম আমি অবশ্যই তোমাকে সাহায্য করব, একটু দেরিতে হলেও। আল্লাহি, পৃথিবীর কোনো প্রান্তে কোনো মুসলিমের শরীর থেকে ঝরা এক ফোঁটা রক্ত বৃথা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই মাজলুম মুসলিমদের সাহায্য করবেন। আলহামদুলিল্লাহ, আজ গোটা পৃথিবীতে মাজলুম উম্মার মাঝে আবারও জেগে উঠেছে ঘুরে দাঁড়ানোর পর্বত প্রমাণ হিম্মত। দাওয়া ইদাদ ও জিহাদের আগুন ছড়িয়ে পড়ছে বিশ্বের সবগুলো মুসলিম ভূখণ্ডে। খিলাফার পতনের 1 শতাব্দী পূর্ণ হওয়ার পূর্বেই উম্মার এই প্রবল অভ্যুত্থান আসমানি নুসরতের সুস্পষ্ট প্রমাণ। এত দ্রুত সময়ে উম্মার ঘুরে দাঁড়ানো আল্লাহর রহমতের সুস্পষ্ট দলিল। প্রিয় উম্মা, ইসলামের বিজয়ের ব্যাপারে ভুল ধারণায় ভুগবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের নুসরত রহমতের ব্যাপারে নিরাশ হবেন না। আল্লাহর ওয়াদার উপর আস্থা রাখুন, রাসূলুল্লাহর ওয়াদার উপর আস্থা রাখুন। ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করুন, নিশ্চয়ই আল্লাহর ওয়াদা সত্য, রাসূলুল্লাহর ওয়াদা সত্য। পরিশেষে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বাণী দিয়ে শেষ করছি আজকের আলোচনা। সহিহ মুসলিমে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহা যাওয়ালিল আরদা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা ওয়া ইন্না উম্মতি সায়াবলুগু মুলকুহা মা যুয়ালি মিনহা। আল্লাহ তাআলা গোটা পৃথিবীকে সংকুচিত করে আমার সামনে রেখে দিলেন। আমি এর পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত দেখেছি। এই পুরো অংশে আমার উম্মতের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হবে। এই পুরো অংশে আমার উম্মতের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হবে।